জৈন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলুন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলে এনটিপিসিতে নতুন নিয়োগ 2024-এ এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছে। 2017-র পর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আর পাবলিশ হয়নি এনটিপিসির ক্ষেত্রে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা জানো যে এনটিপিসিতে যে শূন্যপদ ছিল 11,558টি শূন্যপদ, এই শূন্যপদকে পরিবর্তন করে শূন্যপদ তোমাদের কত করা হলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা জানো যে একটা গ্র্যাজুয়েট একটা আন্ডার গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট পোস্টে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর যারা উচ্চ মাধ্যমিক পাশে তাদেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবার দেখো কোন পোস্টে আলোচনা করছি। এখানে আবেদনের তারিখ দেখতে হচ্ছে, আবেদনের শেষ তারিখ 20/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে। এখানে বেতন 29,500 থেকে 1,04,000 টাকা তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ। এটা ভালো তোমাদের স্যালারি পাচ্ছ। সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি দেবে, লেভেল 10-এর স্যালারি পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর আমি বারবার রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখছো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে ওপেনিং ডেট ফর্ম ফিল আপ হচ্ছে 21/9/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। যেখানে আবেদন ক্লোজিং ডেট 20/10/2024, অক্টোবর মাসের 20 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে, এখানে কোন কোন পদে নিয়োগ করে তোমরা দেখছো নাম দা পোস্ট, এখানে কত টাকা স্যালারি দেবে, এখানে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কীভাবে নিয়োগ করাবে, এখানে এজ লিমিট কত, এখানে টোটাল ভ্যাকান্সি কত। তোমরা এটা প্রত্যেকে জানো যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভ্যাকান্সি এ লেভেল 3 স্যালারি দেবে 21,700 থেকে। তোমাদের B2 তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। 8 থেকে 33-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে, যেটা 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যেখানে 2022টি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 2-এর স্যালারি 19,900 থেকে। যেখানে C2 তোমাদের মেডিকেল যেটা হবে, C2 তোমাদের স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে। 8 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। যেখানে তোমাদের 361টি শূন্যপদ জুনিয়র ক্লার্কের কাম টাইপিস্টের শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা চেক আউট করে নিতে পারো। টেন্সের ক্লার্কের শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। টোটাল তোমাদের 3,445টি শূন্যপদ। 8টা শূন্যপদ ছিল, তোমরা এই শূন্যপদটি দেখতে পাচ্ছ। যে তোমাদের যারা গ্র্যাজুয়েট পোস্টে ক্ষেত্রে 8,113টি শূন্যপদ। টোটাল তোমাদের 11,558টি শূন্যপদের ভ্যাকান্সি ছিল, তাই তো। এই যে শূন্যপদগুলো দেখতে পাচ্ছ 11,558টি শূন্যপদ, এটা হলো অফিসিয়ালি নোটিফিকেশনে তোমাদের জারি করছে এবং আলাদা আলাদাভাবে ভাগ করে দিয়ে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের ডেট। এবং যারা গ্র্যাজুয়েশন পাস করছো তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের 8,113টি ভ্যাকান্সি আছে। আর যারা এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে, তোমাদের 3,000 কত শূন্যপদ বললাম, 3,445টি শূন্যপদ, 3,445টি শূন্যপদ। এই তো এগুলা পোস্টে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। আমি টোটাল বললাম যে 11,558টি শূন্যপদ, কত শূন্যপদ বাড়ছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। 11,558টি শূন্যপদ, এই শূন্যপদটি কত বাড়লো, এই শূন্যপদের ভ্যাকান্সি কত থাকছে। যেখানে 19,000, এখানে 19,995টি শূন্যপদ তোমাদের কিন্তু বাড়লো। এই শূন্যপদে তোমাদের এখনও কিন্তু ডিটেলে কভার করেনি। যেমন ধরুন 11,558টি শূন্যপদকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটে দুটি ভাগে ভাগ করে দিয়েছিল। এখানে যেটা 19,995টি শূন্যপদ, এটাকে দুটি ভাগে ভাগ করে নেই। এটা খুব দ্রুত আমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবো। এটা এখনই তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরও পোস্টগুলো যেগুলো খালি রয়েছে সে পোস্টগুলোকে পূরণ করা হোক। 19,995টি টোটাল শূন্যপদ তোমাদের বিজ্ঞপ্তি আসবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ALPর শূন্যপদ কত হাজার ভ্যাকান্সি ছিল তোমাদের 5,500 ভ্যাকান্সিটা, ওখানে তোমাদের 18,000 ভ্যাকান্সি হয়ে গেছে। সেখানে লাগবে 18,000 প্লাস সামথিং ভ্যাকান্সি হয়েছে। টেকনিশিয়ানের ভ্যাকান্সি কত হলো 9,000, সেখানে ভ্যাকান্সি হলো তোমাদের 18,000। দেখতে পাচ্ছ লাগাতার ভ্যাকান্সি এভাবে পাবলিশ কিন্তু বাড়ছে। RPFের ভ্যাকান্সি তোমার 20,000 ভ্যাকান্সি যাবে। টোটাল এভাবে ভ্যাকান্সিগুলো বাড়তেই আছে, লাগাতার ভ্যাকান্সি বাড়ছে। রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভালো মতো প্রিপারেশন হোক। 2024টি তুমি গোল্ডেন ওয়ার্ডস বলতে পারো। আর আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে, তোমাদের সম্পূর্ণ আমি ডিটেলে এই ভিডিওতে কভার করছি। এটার সিলেকশন প্রসেস কি, এটা কিভাবে রিক্রুটমেন্ট করাবে যারা আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে প্রথমত একটা CBT এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে প্রত্যেককেই। তোমাদের কোনো দিতে হচ্ছে, তারপর থেকে তোমাদের টাইপিং যেগুলো পোস্টে ক্ষেত্রে টাইপিং থাকবে সে পোস্টে টাইপিং কিন্তু করানো হবে, সেটি উল্লেখ করেছে। কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা প্রত্যেকটা ভ্যাকান্সি এখানে ডিটেল তোমরা কভার কিন্তু দেখতে পেয়ে যাবে।
এখানে সবাই কি ভয় করে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে বললাম যে তোমাদের A2 একবার B2 এভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড যেগুলো টেস্ট হবে সেটা তোমাদের চোখের তার দেখতে হচ্ছে 6/9 কিন্তু হতে হবে। 6/9 কিন্তু তোমাদের চোখের তার হতে হবে, নাহলে 6/6 কিন্তু হতে হবে। তারপরেই তোমরা এখানে প্রত্যেকের সাকসেস মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমরা চান্স পেয়ে যাবে। এই যে B2 এর ক্ষেত্রে তোমাদের দেখে দিলাম, দেখতে পাচ্ছ তোমাদের 6/9 অথবা নাহলে 6/12 নাহলে 6/6 এগুলো কিন্তু প্রত্যেকে হতে হচ্ছে। তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ডে এই নলেজটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একবার চ্যানেল চেক আউট করে নিতে পারো। এই ভিডিওতে আমি টোটালি একটা ভিডিওতে ডিসকাস করছি কীভাবে রিক্রুটমেন্ট করা টোটালি আলোচনা করছি। ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ভিডিও তোমরা চেক আউট করে নিতে পারো। খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। অল ইন্ডিয়া সিটিজেনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওতে যারা দেখছো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। যেখানে তোমাদের বললাম 19,995টি, এই যে 19,995টি শূন্য পদের বিজ্ঞপ্তি, এই খুব দ্রুত নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। কোন পদে কতগুলো করে শূন্যপদ বাড়ছে সেটি তোমাদের ক্লিয়ার নোটিফিকেশন তোমরা কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে দেখতে পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তবে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।